নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনার প্রত্যেককে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। তো ডব্লিউবিসিএস নিয়ে কিছু প্রশ্ন কিন্তু বিগিনার্সদের মনে সবসময় থেকেই থাকে। তো এই সমস্ত প্রশ্নের আজ আমরা সমাধান করব। অলরেডি এই টাইপের একটি ভিডিও আমি বানিয়ে দিয়েছিলাম আগে, তো সেই একই টপিকের ওপরে এবং নতুন কিছু অ্যাড করে কিন্তু এই ভিডিওটা আমি তৈরি করতে চলেছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তবেই কিন্তু এই কোশ্চেনগুলোর অ্যান্সার আপনারা প্রপার ওয়েতে পাবেন। এখানে আজ আমরা কী কী কোশ্চেন নিয়ে আলোচনা করবো দেখিনি একবার। মেন্স কোন ভাষাতে হয়, অপশনাল কি বাংলাতে লেখা যায়, বাংলা বই পড়ে কি মেন্স দেওয়া সম্ভব, আর ইন্টারভিউ কি বাংলাতে দিতে পারবেন কি না, এটা নিয়ে কনফিউশন অনেকের মধ্যে থেকে যায়। তো এই নিয়ে আমি এক এক করে ডিসকাস করবো। দেখুন, ডব্লিউবিসিএস যে প্রিলিমিনারি এক্সাম, এটা কিন্তু বাংলা ইংলিশ উভয় ল্যাঙ্গুয়েজেই থাকে। তো সেক্ষেত্রে বাংলা বা ইংলিশ বই পড়লে কোনো রকম অসুবিধা হয় না, কিন্তু মেন্স দিতে গেলে সেখানে কিন্তু প্রবলেম হবে। কেন? মেন্স কোন ভাষায় হয়, প্রথম কোশ্চেনের অ্যান্সার এখানেই আপনি পেয়ে যাবেন। মেন্স, ডব্লিউবিসিএস মেন্স, এটা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ হয়। কোশ্চেন শুধুমাত্র ইংলিশেই থাকবে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কোশ্চেন থাকবে না। ইভেন আপনার যে অপশনাল, সেটার যে ল্যাঙ্গুয়েজ, সেটাও কিন্তু ইংলিশে থাকবে। নেক্সট যে কোশ্চেন, অপশনাল কি বাংলাতে লেখা যায় কিনা। দেখুন, অপশনালের যে কোশ্চেন সেটা সম্পূর্ণ ইংলিশে থাকবে, কোথাও একটুও বাংলায় ট্রান্সলেট করা থাকবে না। যে আপনি ভাবছেন ডেসক্রিপটিভ সেহেতু ইংলিশ লেখা থাকবে, তার নিচে বাংলায় লেখা থাকবে। যেমন ইউপিএসসির ক্ষেত্রে হয় ইংলিশে লেখা থাকে, তার নিচে হিন্দিতে লেখা থাকে, এমনটা কিন্তু নয়। কোশ্চেন শুধুমাত্র ইংলিশেই থাকবে, কিন্তু কিন্তু আপনার হাতে চয়েস থাকবে যে আপনি সেই অ্যান্সার ইংলিশেও লিখতে পারেন, বাংলাতেও লিখতে পারেন। সেটা আপনার ওপর ডিপেন্ড করবে। তাহলে দুটো কোশ্চেনের সলিউশন পেয়ে গেলেন আপনারা। মেন্স ইংলিশে হয় সম্পূর্ণ, অপশনালও ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন হয়, কিন্তু অপশনাল আপনি বাংলাতে অ্যাটেম্প্ট করতে পারবেন, তার জন্য আপনি বাংলা বই পড়তে পারবেন। কিন্তু অবশ্যই আপনার অপশনালের যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো ইংলিশে বুঝতে গেলে আপনার আগে ইংলিশ টার্মগুলো জানতে হবে। তো অপশনালে যখন আপনি প্রিপারেশান নিচ্ছেন, তখন অবশ্যই ইংলিশ টার্মগুলো দেখে দেখে রাখুন। বাংলায় যদিও পড়ছেন, অ্যাকচুয়াল যে মেইন যে কী টার্মগুলো, সেগুলো তো একই থেকে যায়। তো সেই টার্মগুলো অন্তত দেখে রাখুন। অর্থাৎ ধরুন একটা সিম্পল জিনিস, আপনার সোসিওলজি অপশনাল, আপনি সামথিং আনটাচেবিলিটি সম্পর্কিত একটা এসে লিখতে বলা হয়েছে। তো আপনি আনটাচেবিলিটি মানেই জানেন না, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু অস্পৃশ্যতার ইংলিশ টার্ম আনটাচেবিলিটি, এটা সম্পর্কে ধারণা থাকতে হবে। তবেই কিন্তু আপনি এর কারেক্ট অ্যান্সার দিতে পারবেন, না হলে কিন্তু অপশনালটা আপনার একেবারে জলে যাবে। নেক্সট, বাংলা বই পড়ে কি মেন্স সম্ভব? তো এই কোশ্চেনটা আমার কাছে অনেকবার এসছে। দেখুন, আমি বলবো হ্যাঁ, অবশ্যই সম্ভব। বাংলা বই পড়ে মেন্স সম্ভব। কিছু কিছু বাংলা বই আছে, অবশ্য একটু ম্যাটেরিয়ালটা বাড়াতে হয়। ইংলিশ বই পড়লে যেটা, আপনি ধরুন মডার্ন হিস্ট্রি রাজবাহির পড়ে আপনার কাজ হয়ে যাচ্ছে, কিন্তু বাংলা বই পড়লে আপনার সেখানে মডার্ন হিস্ট্রি জীবন মুখার্জি পড়তে হচ্ছে, তার সাথে আরও একটি গ্র্যাজুয়েশনের স্ট্যান্ডার্ড বুক পড়তে হচ্ছে। এভাবে কিন্তু আপনার ম্যাটেরিয়াল বেড়ে যায়। ইংলিশে পড়লে শুধুমাত্র এনসিইআরটি পড়লে হয়ে যাচ্ছে, বাংলায় পড়লে আপনার কার্তিকচন্দ্র মণ্ডলের সাথে আরও ছায়া প্রকাশনী, মোটামুটি 9-10 এরকম কিন্তু আরও বই বাড়তে হচ্ছে। তো এরকম ম্যাটেরিয়াল কিন্তু অনেকটা বেড়ে যায়, এই জন্য বাংলা বই সাধারণত রিকমেন্ড করা হয় না। তবে আপনি যদি বাংলা বই পড়েন, তবুও কিন্তু আপনি মেন্স ক্লিয়ার করতে পারবেন। তবুও একটা প্রবলেম থাকে যে মেন্সে যেহেতু কোশ্চেন ইংলিশে হয় এবং ইংলিশ টার্মে হয়, তো বাংলা বই পড়লে বা বাংলা টার্ম শুধুমাত্র পড়লে কিন্তু আপনি মেন্সের কোশ্চেন বুঝতে পারবেন না এবং অ্যাটেম্প করতে পারবেন না, ভুলভাল অ্যাটেম্প করবেন। এবং তার জন্য সলিউশন কি? তার জন্য সলিউশন হচ্ছে, আপনি বাংলা বই পড়লেও যে মেইন কি টার্মগুলো, সেগুলো অবশ্যই ইংলিশে দেখুন, এবং কোশ্চেন প্র্যাকটিস বা কোশ্চেন সলভ সেটা কিন্তু ইংলিশেই করুন। ইভেন দেখবেন, আপনারা যখন ডব্লিউবিসিএস প্রিলিমিনারির প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন দেখবেন, এমন কিছু কিছু বাংলা কোশ্চেন রয়েছে যেটা বাংলা যে ট্রান্সলেশন, সেটা কিন্তু ভুল থাকে, কিন্তু ইংলিশে ওটা ঠিক থাকে। অনেকে স্টুডেন্ট কিন্তু শুধুমাত্র বাংলা দেখেই কারেক্ট অ্যান্সার করে আসে, কিন্তু ফাইনালি পরবর্তীকালে দেখা যায় যে তার অ্যান্সারটা ভুল হয়ে গেছে। কেন ভুল হয়ে গেছে? তার কারণ ইংলিশে তার মানে অন্য ছিল। এবারে এই রকম প্রবলেম তো দেখা যায়, কিন্তু এই প্রবলেমের কোনো রকম সলিউশন এখনও পর্যন্ত বার করা হয়নি। তবে ইংলিশে কোশ্চেনটা অবশ্যই আপনাদের একবার পড়ে নেওয়া উচিত, এবং প্রিলিমসেও কিন্তু আপনাদের উচিত কোশ্চেন ইংলিশে অ্যাটেম্প করা। তাহলে কিন্তু আপনাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কমবে, এবং ইংলিশ এবং বাংলা থাকলে ইংলিশটাই কিন্তু কারেক্ট বলে মেনে নেওয়া হবে। নেক্সট, ইন্টারভিউ কি বাংলাতে দিতে পারবেন? দেখুন, অনেকের মধ্যে এই কনফিউশন থেকে, দেখুন ইন্টারভিউ সাধারণত যখন আপনি ইন্টারভিউ বোর্ডে ঢুকবেন, তখন আপনাকে ইংলিশ দিয়েই শুরু করতে হয়। যেমন ধরুন, গুড মর্নিং স্যার, গুড আফটারনুন স্যার, এরকম কি থ্যাংক ইউ স্যার বসতে বলার পরে, তো এরকমভাবে শুরু করতে হয়। তো এভাবে আপনি শুরু করতে পারেন ইন্টারভিউতে। যখন আপনি শুরু করবেন, তখন আপনাকে ইংলিশে কোশ্চেন জিজ্ঞাসা করা হয় সাধারণত। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে, 90% ক্ষেত্রে কিন্তু এমনটা হয়। যখন আপনি ঢুকবেন, গুড মর্নিং গুড আফটারনুন বলবেন, থ্যাংক ইউ বলবেন, তখন কিন্তু ওরা কোশ্চেন আপনাকে স্টার্ট করবে ইংলিশে। তো আপনার উচিত হবে যতটা সম্ভব আপনি ইংলিশে চেষ্টা করুন। ইংলিশে যখন গিয়ে আটকে যাচ্ছে, তখন আপনি
বাংলায় চলে আসুন। দেখুন অনেকে বলেন পারমিশন নেওয়া, কিন্তু এটা কিন্তু খুব একটা বাজে জিনিস পারমিশন নেওয়া। ইভেন আমি লাস্ট এসএসবির ইন্টারভিউ দিতে গেছিলাম, ওখানে জিটিও স্যার বলেছিলেন যে আপনারা ইংলিশে যতটা সম্ভব চেষ্টা করবেন পারবেন বলবেন, আর ইংলিশ যখনই বেঁধে যাবে তখন আপনারা হিন্দি টার্ম ইউজ করবেন। ওখানে কোনো বাংলার ছিল না, অল ইন্ডিয়া ইন্টারভিউ যেহেতু, তো হিন্দি ইউজ করবেন। তো হিন্দিতে একটি টার্ম ইউজ করার পরে যতটা তাড়াতাড়ি সম্ভব আপনারা ইংলিশে কনভার্ট করার চেষ্টা করবেন। তো ডব্লিউবিসিএসের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস করা উচিত, যে ইন্টারভিউতে যখন ওরা ইংলিশে শুরু করছে আপনিও ইংলিশে চেষ্টা করুন, পারুন না পারুন, ভুল বলুন, অসুবিধা নেই, কিন্তু ইংলিশে চেষ্টা করুন। এবং যখন আপনি পারছেন না সেই জায়গাটায় আপনি বাংলা বলে আবার ইংলিশে আসার চেষ্টা করুন। এবং আপনি যখন দেখবেন বাংলা বলছেন তখন কিন্তু ইন্টারভিউয়ার ওরাও কিন্তু আপনার সাথে বাংলাতে কনভারসেশন কন্টিনিউ করবে। তো বাংলাতে অবশ্যই আপনি দিতে পারবেন, যখন আপনাকে বাংলায় কোশ্চেন করা হবে তখন চেষ্টা করবেন বাংলায় দেওয়ার। তাছাড়া যদি ইংলিশে কোশ্চেন জিজ্ঞাসা করা হয় আপনি ভুল বললে অসুবিধা নেই, কারণ প্রত্যেকে তো আর ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হয় না। তো সেক্ষেত্রে আপনি ইংলিশে স্টার্ট না করলেও অসুবিধে নেই, আপনি বাংলায় অ্যান্সার দিতে পারেন, কিন্তু তার জন্য আলাদা করে পারমিশন নেওয়ার দরকার হয় না। তো কিন্তু যতটা সম্ভব চেষ্টা করবেন যতটা তাড়াতাড়ি সম্ভব ইংলিশে কনভার্ট করে করার। আপনি যখনই বাংলা বলবেন সেক্ষেত্রে আপনার আবার কোশ্চেন বাংলাতে আসবে। তো এই নিয়ে ভয় পাওয়ার কারণ নেই, তবে চেষ্টা করতে হবে ইংলিশে অ্যাটেম্প করার, যখনই ইংলিশে কোশ্চেন আসবে। বাংলায় কোশ্চেন আসলে তো কোনো রকম প্রবলেমই নেই। তো এই হচ্ছে আমাদের কয়েকটি কোশ্চেনের সলিউশন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।